নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে? তুমি এতদিন এসআইআর করার টাইম পেলে না। এসআইআর হতে দেব না দেব না দেব না। আলটিমেটলি সেটা সম্ভব হলো। মমতা ব্যানার্জি নামটা সরাসরি রয়েছে আমাদের কাছে, সে আবেদনপত্রে একদম এক্সক্লুসিভ ছবি রয়েছে, যেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এলাকাবাসীদের সঙ্গে ঘুরে বেরিয়েছেন বিএলএ 2 হয়ে। ইলেকশনের 2 মাসের আগে তোমার মাথায় সুড়সুড়ি দিচ্ছ তুমি হামাগুড়ি। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এবার একটু উঁচু কণ্ঠে বলবো, তার কারণ এতদিন ধরে চলছিল না এসআইআর হতে দেব না দেব না দেব না। আলটিমেটলি এসআইআর হচ্ছে কেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় তার যে আবেদনপত্র এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে সেটি পূরণ করলেন। আমাদের কাছে সে আবেদনপত্রে একদম এক্সক্লুসিভ ছবি রয়েছে, যেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমার মোবাইলেও রয়েছে। সেখানে লেখা রয়েছে মুখ্যমন্ত্রী তিনি এই ফর্মটা ফিল আপ করেছেন, মমতা ব্যানার্জি নামটা সরাসরি রয়েছে, তার পাশাপাশি তার পার্ট নম্বর, মিত্র ইনস্টিটিউশনের তিনি ভোটার, ভবানীপুর ব্রাঞ্চ, এর পাশাপাশি এপিক নাম্বার সহ সমস্ত ডিটেলস এই মুহূর্তে রয়েছে বেঙ্গল লিবার্টির কাছে। আবারও বলছি, বেঙ্গল লিবার্টি সেই খবরগুলো বার করে যেগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সভা থেকে একদম ভিক্টোরিয়া হাউসের সামনে দাঁড়িয়ে বলেছিলেন এসআইআর হতে দেব না, ইলেকশন কমিশন ঘেরাও হবে, ইত্যাদি ইত্যাদি, কোনোভাবে নাম বাদ যাবে না, কত কিছু প্ররোচনা। এবং সেই প্ররোচনার প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রীরা, রাজ্যের এমএলএরা, তৃণমূলের খুদে থেকে শুরু করে বৃহৎ নেতারা তারা পথে নেমেছিলেন, না এসআইআর হতে দেওয়া যাবে না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রয়েছে। তারপরেও টুকিটাকি কিছু খবর আমাদের সামনে আসছিল। হ্যাঁ, মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে মন্ত্রীরা আসেননি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যতদিন ধরে এই আবেদনপত্র পূরণ হবে তারা তাদের কাজে একদম সক্রিয় ভূমিকা পালন করবেন। এর মধ্যে আরেকটি খবর প্রকাশ্যে আসে, যেটা তৃণমূলের একদম মুখপত্রতে প্রকাশিত হয়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আবেদনপত্র পৌঁছে গিয়েছিল এবং সেটা পরবর্তীকালে একটু কিছু ওলট পালট করে বিজ্ঞপ্তি দিয়ে ডিটেলসে সেগুলো আবার পরবর্তীকালে খবরটাকে চেঞ্জ করে ছাপানো হয়। সেই খবর তো ইতিমধ্যে রয়েছে, কিন্তু এর মাঝেই বড় খবর আমরা চাক্ষুষ করতে পারলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তিনি তার এক্স হ্যান্ডেলে, তিনি তার ফেসবুকে ঘোষণা করেছিলেন, সবার আবেদনপত্র পূরণ হয়ে গেলে তবেই তিনি আবেদনপত্র পূরণ করবেন। অর্থাৎ রাজ্যের মানুষকে যে তিনি বুঝিয়েছিলেন এসআইআর হতে দেব না, সেটা আলটিমেটলি কিন্তু সম্ভব হলো না। আমরা চাক্ষুষ করতে পারলাম মমতা বন্দ্যোপাধ্যায় সে আবেদনপত্র পূরণ করলেন এবং সে আবেদনপত্র আমরা সরাসরি আমাদের হাতে রয়েছে। পরপর 2টি পাতার আবেদনপত্র এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আমি চাক্ষুষ করতে পারছি, তার সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি, এপিক নাম্বার দেখতে পাচ্ছি, পার্ট নম্বর, তার পাশাপাশি কোন মানে মিত্র ইনস্টিটিউশন 207 ভবানীপুর ব্রাঞ্চ সেটাও দেখতে পাচ্ছি, এসিপিসি নেম সেটাও দেখতে পাচ্ছি, কলকাতা দক্ষিণ, এবং এর পাশাপাশি স্টেট ওয়েস্ট বেঙ্গল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো, যিনি বলছেন যে এসআইআর হতে দেব না, আলটিমেটলি সেটা সম্ভব হলো। এবার কি বলবেন তৃণমূলের নেতারা, যারা এতদিন ধরে এসআইআর এর বিরোধিতা করছেন? কি বলবেন সেই সমস্ত সংখ্যালঘু মানুষরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এসআইআর এর বিরোধিতা করে রাস্তায় নামছিলেন? এসআইআর হতে দেব না, এসআইআর মানে হচ্ছে এনআরসির আরেকটা সমার্থক শব্দ, ইত্যাদি ইত্যাদি ব্যবহার করছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এসআইআর এর বিরোধিতা করছেন, তিনি তো শেষ পর্যন্ত সেই এসআইআর সংক্রান্ত ফর্ম তো ফিল আপ করলেন। এসআইআর করতে 3 বছর টাইম লাগে। 2002-এ লাস্ট হয়েছিল। আমরা কেউ বলিনি তো করতে হবে না। আমরা কি বলেছি? তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না, যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমে টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে। গভর্নমেন্ট কে ঠিক করে? পাবলিক ভোট দিয়ে। এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি। এখন কি বলছে? যদি জিজ্ঞেস করেন আধার কার্ড, বলবেন নো স্যার। ব্যাংকের প্যান কার্ড, নো স্যার। লক্ষ্মীর ভান্ডার কার্ড, নো স্যার। স্বাস্থ্যসাথীর কার্ড, নো স্যার। প্যান কার্ড, নো স্যার। ব্যাংক অ্যাকাউন্ট কার্ড, নো স্যার। বিজেপি, ইয়েস স্যার। কত রকম ভাষা, কত রকম বৈচিত্র্য, তাই তো সেই কথা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি।
আজকে ভয় দেখাচ্ছে। আমি আপনাদের এই কথা বলতে এসেছি, আমি পরিষ্কার বলতে এসেছি, আপনাদের কাউকে, যারা আপনারা এখানকার জেনুইন ভোটার, আগে ভোট দিয়েছেন 2024-এও, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে? 24-এর লিস্টে। তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে কুৎসা করছি না, আমি আর্গুমেন্ট করছি তর্কের খাতিরে। এবার আপনারা আমাকে বলুন, তুমি এতদিন এসআইআর করার টাইম পেলে না, ইলেকশনের 2 মাসের আগে তোমার মাথায় সুড়সুড়ি দিচ্ছ তুমি হামাগুড়ি, কি না তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না, আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে। এইটাই প্রথম নয়, সিএএ হতে দেব না হলো, আচ্ছা তারপর কি হলো? এসআইআর হতে দেব না হলো, ওয়াকফ হতে দেব না, কিন্তু শেষ পর্যন্ত ওয়াকফ রাজ্যের সরকারের তরফে বা প্রশাসনিক দপ্তরের তরফে ঘোষণা করা হলো পোর্টালে আপলোড করে দাও সমস্ত সম্পত্তি। তাহলে তো যেগুলো না বলছেন সেগুলোই তো শেষ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের এই আবেদনপত্র পূরণ করলেন, তাহলে তাহলে তার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, সোজা নাকি না একটু বাঁকা, সেটা নিয়ে প্রশ্ন। এই এসআইআর এর বিরোধিতা করে হাতে বিবেকানন্দ, মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ একাধিক বাঙালি মনীষীদের ছবিকে হাতে নিয়ে রেড রোড থেকে হেঁটেছিলেন কোথায়? একদম জোড়াসাঁকো ঠাকুর বাড়ি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি পর্যন্ত। সেখানে গিয়ে এসআইআর হতে দেব না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পেছন দিয়ে সবাই বলেছেন নো এসআইআর, নো এসআইআর। কি হলো? কি হলো? আলটিমেটলি তো এসআইআর সম্ভব হলো, তিনি নিজেই আবেদনপত্রটা পূরণ করলেন। তাহলে এইগুলো করার কি মানে? এত লোককে বাইরে থেকে ডেকে এনে তাদেরকে একদিনের জন্য বিভিন্ন মিছিলে হাঁটিয়ে রাস্তা অবরোধ করে এইভাবে এসআইআর হতে দেব না বলে মিছিল করে কি লাভটা হলো? আলটিমেটলি তো তিনি নিজে স্বয়ং এই আবেদনপত্র পূরণ করলেন। তাহলে ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মোতাবেক তাকে কাজ করতে হবে। তিনি সংবিধানের ঊর্ধ্বে নন, তাহলে বারবার কেন এটা তিনি প্রমাণ করতে চান যে তিনি সংবিধানের ঊর্ধ্বে? এই স্টেটটা ভারতবর্ষের বাইরে একটি স্বাধীন স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি পাচ্ছে, বারবার কেন এই বিষয়গুলো তিনি উত্থাপনের চেষ্টা করেন, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর থাকছে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন খবর পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। এই আবেদনপত্র পূরণ নিয়ে তৃণমূলের অভ্যন্তরে জল্পনা শুরু হয়েছে। জল্পনা শুরু হয়েছে এই কারণের জন্য, কারণ যারা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যে এসআইআর আমরা হতে দেব না, এলাকাবাসীদের সঙ্গে ঘুরে বেরিয়েছেন বিএলএ 2 হয়ে, আজকে তারা কি বলবেন? তাদের তো একদম চক্ষু ছানা বড়া হয়ে গেছে বা চড়ক গাছ হয়ে গিয়েছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে নানা প্রশ্ন উঠতে শুরু করলো। আপনারা জানেন এই এসআইআর এর আবেদনপত্র পূরণকে কেন্দ্র করে যখন সমস্ত নেতা মন্ত্রীরা, সমস্ত তৃণমূলের ছোট বড় লিডাররা জেলায় জেলায় রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে তারা কি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আবেদনপত্রটা পূরণ করে ফেলেছেন? তারা কি জানেন? তাদের কাছে সেই তথ্য রয়েছে। হ্যাঁ, মন্ত্রিসভার কিছু প্রথম সারির যারা মন্ত্রীরা রয়েছেন, প্রথম একাদশ যাদেরকে বলা হয়, তাদের হাতে কিন্তু সেই তথ্য এসে পৌঁছেছে, এবং যার মধ্যে প্রথম সারির মুসলমান নেতারাও রয়েছেন। ফলে যারা বলছিলেন এতদিন ধরে এসআইআর হতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তাদের কি জবাব হবে, তারা কি বক্তব্য পেশ করেন আমরা দেখব। কিন্তু একটা জিনিস প্রমাণিত হলো, ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেটা সংবিধান মোতাবেক, এবং সেইটা ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাজ করতে হবে, তৃণমূল সুপ্রিমোকে কাজ করতে হবে। তার কারণ সংবিধান আগে, তারপর কোনো ব্যক্তি। এটা কোনো ব্যক্তিতান্ত্রিক দেশ নয়, এটা সংবিধানের উপর নির্ভর করে চলা একটি দেশ। এবং সংবিধান যে স্বাধীনতা দিয়েছে ইলেকশন কমিশনকে, ইলেকশন কমিশনের নিজস্ব নিয়ম যে স্বাধীনতা দিয়েছে তাদেরকে, ফলে তার ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষও হতে পারেন না। এবং মুখ্যমন্ত্রী একজন ভোটার, কাজে তিনি যদি মুখ্যমন্ত্রী না থাকেন, তিনি কিন্তু একজন আম সাধারণ নাগরিক, যিনি তার ভোট দিয়ে এই আঙুলের মাধ্যমে ইভিএম টিপে নিজের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন প্রতি 5 বছর অন্তর অন্তর। ফলে সবটা মিলিয়ে প্রশ্ন বিস্তর, কিন্তু উত্তর নেই। যদি আপনাদের কাছে উত্তর থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।